যারা একদম শুরু থেকে ইংরেজি শিখতে চাচ্ছেন কিন্তু বুঝতে পারছেন না যে কিভাবে শুরু করবেন, তাদের জন্যই মূলত আমাদের আজকের এই ভিডিওটি। আজকের ভিডিওতে আমি 5টি বেসিক জিনিস নিয়ে আলোচনা করব, যেই বিষয়গুলো আয়ত্ত করলে আপনি খুব সহজভাবে ইংরেজি বলতে পারবেন এবং ইংরেজি বলা বুঝতে পারবেন। সো কোন 5টি বিষয় সেগুলো আমি বোর্ডে লিখেছি। সো চলুন আলোচনা করা যাক। প্রথমেই চলুন পার্সনগুলো কি সেগুলো একটু দেখেন। আচ্ছা, পার্সনগুলো বলতে আমরা বুঝি যেগুলোকে আমরা বাক্যের সাবজেক্ট হিসেবে ব্যবহার করতে পারি। এগুলোর আরেক নাম হচ্ছে পার্সোনাল প্রোনাউন। সো দেখুন, আই, উই, ইউ, হি, শি, দে, ইট, এগুলোকে আমরা সবসময় বাক্যের সাবজেক্ট হিসেবে ব্যবহার করব অথবা কোনো নামকে ব্যবহার করব। সো আমাদের জানতে হবে এই পার্সোনাল প্রোনাউনগুলো। কেন জানতে হবে? কেননা আমরা যখন বাক্য তৈরি করব বা ইংরেজি শিখবো, এগুলো আমাদের চোখের সামনে বারবার আসবে। যেমন আমরা বলতে পারি আই, উই, ইউ, হি, শি, দে, ইট, এবং এগুলোর আমাদের অবজেক্টিভ ফর্মগুলো জানতে হবে। যেমন আইয়ের অবজেক্টিভ ফর্ম হচ্ছে মি, ইউর অবজেক্টিভ ফর্ম হচ্ছে ইউ, উইর অবজেক্টিভ ফর্ম হচ্ছে আস। এগুলো আমাদেরকে শিখতে হবে। দেন আমাদের যে কাজগুলো করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে ফর্ম অফ ভার্ব জানতে হবে। এটা একদম কমন, কারণ আপনারা জানেন যে ভার্ব ইজ দ্য হার্ট অফ সেন্টেন্স, অর্থাৎ কোনো সেন্টেন্স কিন্তু ভার্ব ছাড়া গঠন হতে পারে না। সো আপনি যদি ইংরেজিতে কথা বলতে চান অথবা ইংরেজি শিখতে চান, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে ভার্বের ফর্মগুলো জানতে হবে। এটা হলো সেকেন্ড নাম্বার। থার্ডলি আপনাকে জানতে হবে সেন্টেন্স মেকিং। এটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি এই দুইটা জিনিস জানেন, নাম্বার ও পার্সন এবং ফর্ম অফ ভার্ব জানেন, তাহলে আপনি অটোমেটিকলি সেন্টেন্স তৈরি করতে পারবেন। এটা আমি এখন আপনাদেরকে দেখাবো। ধরুন আপনি নাম্বার শিখে গেলেন, আই, উই, ইউ, হি। আপনি জানেন ভার্ব। ভার্ব কি হতে পারে? যেমন ডো, হতে পারে গো, হতে পারে ইট, হতে পারে প্লে, হতে পারে থিঙ্ক। এখন আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই আইয়ের সাথে আপনি একটা ভার্ব দেন। ধরেন আমি লিখলাম আই ডু, হয়ে গেল কিন্তু একটা সেন্টেন্স, আই ডু, আমি করি। এবার আপনি যদি বলেন যে আই ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করি। আই গো টু স্কুল, আমি স্কুলে যাই। অর্থাৎ দেখেন, আমি আই এখান থেকে পার্সন হিসেবে নিলাম, আর ডু ফর্ম অফ ভার্ব থেকে ভার্বটা নিলাম, এবং আমি কিন্তু এই দুইটা যুক্ত করে একটি সেন্টেন্স তৈরি করে ফেললাম। তো আপনি যদি 8টি পার্সোনাল প্রোনাউন জানেন, আপনি এই একটি ভার্ব থেকে কিন্তু 8টি বাক্য তৈরি করতে পারবেন। আপনারা আমাদের নিয়মিত যে চ্যানেলের রিলসগুলো থাকেন, সেগুলোর মধ্যে কিন্তু আমরা অনেকবার এই বিষয়গুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। সো আপনি এরকম বলতে পারেন, ডু দিয়ে আই ডু আমি করি, উই ডু আমরা করি, ইউ ডু তুমি করো, ইউ ডু তোমরা করো, হি ডাস সে করে, শি ডাস সে করে, দে ডু তারা করে, ইট ডাস ইহা করে। দেখেন কত সহজ। সো আপনি অনেকগুলো ভার্ব নেবেন, ধরেন এখানে হতে পারে 100, 200, 300, প্রত্যেকটা ভার্ব থেকে কিন্তু আপনি 8টি করে বাক্য তৈরি করতে পারছেন। যারা একদম বিগিনার লেভেলে আছেন, এই ক্লাসটি কিন্তু আমি বলেছি যে তাদের জন্য। সো আপনারা যারা রেগুলার আমাদের চ্যানেলকে ফলো করেন, এই ক্লাসগুলো দেখে কিন্তু আপনি আরও বেশি ইংরেজি শিখতে পারবেন। সো কারা কারা এই ক্লাসটি দেখছেন চাইলে কিন্তু কমেন্টে জানাতে পারেন। নেক্সট আপনি যে কাজটা করবেন, এরকম করে উই দিয়েও তো বাক্য তৈরি করলেন, এগুলোকে কিন্তু আবার নেগেটিভ করতে পারেন। যেমন আই ডু আমি করি, আই ডোন্ট ডু আমি করি না, ডু আই ডু আমি কি করি, ডোন্ট আই ডু আমি কি করি না। এরকম করে আপনি বাক্য তৈরি করতে পারেন। এছাড়াও আপনি আবার প্রশ্ন করতে পারেন, হোয়াট ডু আই ডু, হোয়াট ডোন্ট আই ডু। আবার আপনি এটার সাথে মোডাল ভার্ব যুক্ত করতে পারেন, আই ক্যান ডু আমি করতে পারি, আই কুড ডু আমি করতে পারতাম। এরপর আমি ফোন নাম্বার আপনাকে যেটা লিখেছি সেটা হচ্ছে ডব্লিউএইচ কোশ্চেন। অর্থাৎ আপনি যদি ডব্লিউএইচ কোশ্চেনও জানেন, আপনাকে প্রথমেই নাম্বার অ্যান্ড পার্সন সম্পর্কে জানতে হবে, যেগুলো আমি লিখেছি। আপনাকে জানতে হবে ফর্ম অফ ভার্ব, যেগুলো আমি বোর্ডে লিখেছি এবং আপনাকে দেখিয়েছি। ডু ভার্ব দিয়ে আপনি গো দিয়েও সেম বাক্য তৈরি করতে পারেন। এরপর আপনাকে জানতে হবে সেন্টেন্স মেকিং, অর্থাৎ এগুলো দিয়ে কীভাবে সেন্টেন্স মেকিং করবেন। এরপর আপনাকে জানতে হবে ডব্লিউএইচ কোশ্চেন, যেটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি ডব্লিউএইচ কোশ্চেন জানেন, তাহলে এই সেন্টেন্সের সাথে কিন্তু আপনি ডব্লিউএইচ কোশ্চেন যুক্ত করে আবার প্রশ্ন করতে পারেন। আমি আপনাকে একটা এক্সাম্পল দিই। ধরেন আপনি এখানে লিখেছেন আই ডু আমি করি। আপনি যদি এটার সাথে ওয়েন যুক্ত করে দেন, তখন কী হয়ে যায়? আমি যদি এটার সাথে ওয়েন যুক্ত করি, দেখেন ওয়েন, তারপর যদি আমি এই আয়ের জায়গায় ডু দিই, ওয়েন ডু আই ডু, ওয়েন ডু আই ডু, অর্থাৎ আমি কখন করি। আপনি যদি বলেন ওয়েন ডু আই গো, আমি কখন যাই, জাস্ট এখানে আমি কখন লিখে দেবেন, কখন করি।
অর্থাৎ আপনি যখন ফর্ম অফ ভার্ব দিয়ে একটা সেন্টেন্স তৈরি করতে পারবেন, এটার সাথে আবার ডব্লিউএইচ কোয়েশ্চেন যুক্ত করে আপনি কিন্তু আরও সেন্টেন্স তৈরি করতে পারবেন, যে কাউকে প্রশ্ন করতে পারেন। এখন ডব্লিউএইচ কোয়েশ্চেনগুলো কী কী? যেমন আপনার আছে হোয়াট, ওয়েন, ওয়্যার, ওয়াই, হাউ, উইথ হোম, হু, এগুলো। সো এগুলো দিয়ে আপনি পুরো সেন্টেন্সগুলো প্র্যাকটিস করে কিন্তু আপনার ইংরেজি বলাকে অনেক অনেক সহজ করে ফেলতে পারেন। সো বিগিনার লেভেলে যারা আছেন তারা জাস্ট এই ক্লাসটি যদি ফলো করেন এবং আমার কথাগুলো ফলো করেন, আপনি কিন্তু ইংরেজি বলতে পারবেন, এটা আমার মনে হচ্ছে। এরপর আপনাকে যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে মোডাল ভার্ব। সো এইটা আরও মজার এবং আরও সহজ। আপনি দেখেন মোডাল ভার্বগুলো কী কী? ক্যান, পারা, কুড, পারতাম, উড, করতাম, শুড, উচিত, মাস্ট, অবশ্যই। এই সহজ মোডাল ভার্বগুলো দিয়ে আপনি সেন্টেন্স তৈরি করতে পারেন। সাপোজ হিসাবে আমি ডুটা দিয়ে যদি বলি, যদি আপনি ডু দিয়ে তৈরি করেন, ডু মানে হচ্ছে করা, তো আপনি বলেন আই ক্যান ডু, আমি করতে পারি। আই কুড ডু, আমি করতে পারতাম। আই শুড ডু, আমার করা উচিত। আই মাস্ট ডু, আমি অবশ্যই করব। চিন্তা করেন কত সহজভাবে আপনি কিন্তু সেন্টেন্স তৈরি করতে পারছেন। বেসিক লেভেলে যারা আছেন, চাচ্ছেন আপনি একটু ইংরেজিতে কথা বলতে, আপনি কিন্তু এই 5টা বিষয় যদি জানেন, তাহলে কিন্তু আপনার বেসিক লেভেলটা থেকে আপনি একটু অ্যাডভান্স লেভেলে যাওয়ার সুযোগটা থাকবে। তো এই গাইডলাইনটা অনেকেই আপনাকে দিবেন। আপনি অনলাইনে যদি অনেক ইংরেজি ভিডিও দেখবেন, কিন্তু একটা প্রপার গাইডলাইন পাবেন না। এই ভিডিওটি আপনার জন্য যথেষ্ট একটি গাইডলাইন নেওয়ার। তো যারা এখান থেকে মনস্থির করেছেন ইংরেজি শিখবেন, তারা প্রথমেই নাম্বার অ্যান্ড পার্সনগুলো শিখে নিন, অনেকগুলো ভার্ব শিখেন, তারপর সেন্টেন্স মেকিং প্রক্রিয়া শিখেন। এই সেন্টেন্স মেকিং করে এটার সাথে ডব্লিউএইচ কোয়েশ্চেনগুলো যুক্ত করেন এবং ডব্লিউএইচ কোয়েশ্চেনগুলোর সাথে আবার মোডাল ভার্ব যুক্ত করে অনেক অনেক বাক্য তৈরি করে আপনি কিন্তু আপনার ইংরেজি বলাকে অনেক দূর নিয়ে যেতে পারেন। আপনারা যারা আমাদের চ্যানেল থেকে নিয়মিত ভিডিও দেখেন, আপনারা যদি চান যে আমি এরকম আরও ক্লাস দিই বা ফ্রি আপনাদের জন্য কিছু ক্লাস তৈরি করি রেগুলার, কমেন্ট বক্সে জানাতে পারেন। আপনাদের জন্য আমি এই সময়ে আরও কিছু ফ্রি ক্লাস দেওয়ার চেষ্টা করব। সো আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন কোনো ক্লাস নিয়ে। যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন এবং যদি ভিডিওটি কার্যকর হয়ে থাকে আপনার লাইফে শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ।